إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبت كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله شكر ذكر قولي لا إله আসমান বলে আকাল্লাম জমিন বলে আকাল্লাহ আসমান বলে আকাল্লাম জমিন বলে
বিভিন্ন প্রান্ত হতে আগত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক সম্মানিত প্রিয় আমার মুসল্লি বৃন্দ, বুড়া বাবারা, যুবক ভাইরা ও পর্দার অন্তরের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন শাবান মাসের শেষ শুক্রবার, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহ তাআলা প্যারা প্রিয় শত শত বান্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমান ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যের বন্ধন নিয়ে এই প্রতিকূল করোনাকালীন সময়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতেই একটি বছর চলে গেল। গত রমজান শুরু হয়েছিল, শেষ, আবার কি রমজান এসে গেল। শুকরিয়া আল্লাহর কাছে এতটুকুই, গত রমজানে আমরা মসজিদ বন্ধ ছিল, মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত ছিল, কিন্তু এই বছর এই করোনাকালীন সময়ও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে হাজির হয়ে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে প্রাণ করে বলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস এসে গিয়েছে, রহমত, বরকত ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস হলো রমজান মাস। রম থেকে রমাদান, আরবি শব্দ রমজ অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে করে ভস্ম করে দেওয়া। যেহেতু রমজান মাস রোজাদারদেরকে তাদের গুনাহগুলো, পাপসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, এই জন্যই রমজান মাসকে রমজান বলা হয়। যেভাবে আগুন স্বর্ণকে জ্বালিয়ে খাদ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বর্ণকে খাঁটি স্বর্ণে পরিণত করে, তদ্রূপ রমজান মাস রোজাদার মানুষদেরকে তাদের গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে রোজাদার ব্যক্তিকে খাঁটি মুমিন বান্দা হিসাবে, খাঁটি মুমিন হিসাবে আল্লাহর কাছে খাঁটি মুমিন বান্দা হিসাবে মুমিনদেরকে মুমিন পরিণত করে দেয়। এই জন্য রমজানকে রমজান বলা হয়। রোজা ফার্সি শব্দ, আরবি শব্দ হচ্ছে সওম, বহু বছর সিয়াম, এর অর্থ হলো বিরত থাকা, বিরত রাখা। শরীয়তে এর অর্থ আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে সুবহে সাদেকের প্রারম্ভ হইতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, এর নাম হলো রমজান। রোজা ইসলামের অবশ্য পালনীয়, ইসলামের একটি স্তম্ভ। এটি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হইল যেভাবে উহা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী
মানুষদের উপর, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমী হও, যাতে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলছিলাম ভাইরা আমার, শুধু মুসলমানদের উপর যা ফরজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর যা ফরজ তা নয়। আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন 1,24,000, মতান্তরে 2,24,000 সকল নবী রাসূলগণের উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর নির্মিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এ কথার সাক্ষ্য দাও আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা রাসূল। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইস যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান, 4 নাম্বার হলো হজ করা, 5 নাম্বার হলো রোজা রাখা। বলতেছিলাম আল্লাহর হাবিব যখন মদিনাতে গেলেন 3টি স্তরে আখিরি জামানার পয়গম্বরদের উপর আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। নবী যখন মদিনায় এলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 3 দিন রোজা রাখতেন আর আশুরার দিনে রোজা রাখতেন। এরপরে যখন একদিন নাযিল হয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। একদিন যখন নাযিল হয়ে গেল তখন রমজান মাসে রোজাকে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম একদিন নাযিল হওয়ার পরে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপর রোজাকে ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন রোজা রাখে। মানুষদের যেন কষ্ট না হয়। ইসলাম সাধ্যাতীত, মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ ইসলাম মানুষের উপর চাপিয়ে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারা 125তম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবেন, প্রচন্ড অসুস্থ অথবা কোন সফরে আছে, ভ্রমণে আছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তারা রমজান মাস চলে গেলে সুবিধা মতো অন্যান্য মাসে এই কাজাগুলো রমজানের কাজা আদায় করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। তোমাদের জন্য রব্বুল আলামিন সহজ তোমাদের জন্য ইসলামের বিধানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, তুমির ইদ্দাতা, যারা সফরে থাকার কারণে অথবা প্রচন্ড অসুস্থতার কারণে রমজান মাসে রোজা রাখতে পারলো না, তাহলে তারা যেন অন্যান্য
মাসে সুবিধা মতো রোজাগুলো কাজা করে নাই। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই হেদায়েত দান করেছেন, পথ প্রদর্শন করেছেন, এজন্য তোমরা আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যেন তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারো। বলতেছিলাম ভাইরা আমার, তাফসীর জিহাদের মধ্যে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর্যন্ত প্রত্যেক নবীদের উপর প্রতি মাসে 3 দিন রোজা রাখার বিধান ছিল। 3 দিন রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। এরপরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হলো, তখন প্রতি মাসে 3 দিন রোজা রাখার বিধানটি বাতিল হয়ে রমজান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ আর অবধারিত করে দিলেন। হাসান বসরি বলেন, যেমনি ভাবে রমজান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে পূর্বের অন্যান্য নবীদের উম্মতদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল। বলতেছিলাম ভাইরা আমার, 3টি স্তরে 3টি ধাপে মুসলমানদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। নবী যখন মদিনায় গেলেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখার বিধান ছিল। এরপরে মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখার বিধান করা হয়, রোজাকে আবশ্যক করা হয়। কিন্তু সেই সময় আরেকটি বিধান ছিল, যারা রোজা রাখতে পারবে রোজা রাখবে। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা 182 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারো। এর প্রেক্ষিতে যারা রোজা রাখতে পারত তারা রোজা রাখত, আর যারা রোজা রাখত না তারা রোজা রাখার পরিবর্তে প্রত্যেক দিন একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াই দিত। কিন্তু যখন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পায় তারা যেন রোজা রাখে, তখন এই বিধানটি বাতিল হয়ে যায়। রোজা রাখতে পারলে রাখবে, ইচ্ছাধিকার এটা বাতিল হয়ে যায়। রাখতে না পারলে একজন মিসকিনকে খাবার খাওয়াই দিবে। এই বিধানটি বাতিল হয়ে আল্লাহ তাআলা সকল বালিগ নরনারীর উপর, মুসলমান নরনারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে অত্যাবশ্যক ফরজ হিসাবে ধার্য করে দিলেন, রোজাকে ফরজ করে দিলেন। এই আয়াতটি নাযিল হওয়ার পরে রোজা রাখবে না আর কোনো সুযোগ নাই। ইসলামের প্রাথমিক যুগে এবং পূর্ববর্তী অনেক নবীর যুগে রোজা অত্যন্ত কঠিন ছিল। সে সময় রোজার ক্ষেত্রে নিয়ম ছিল, ঘুমানোর পূর্বে খাওয়া দাওয়া সেরে নেবে, স্ত্রী সহবাস এটা সেরে নেবে, ঘুমিয়ে গেলে পরের দিন ঘুমানোর আগ পর্যন্ত, ঘুমানোর পরের দিন আবার ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস এগুলো নিষিদ্ধ ছিল। এক সাহাবী সারাদিন কঠোর পরিশ্রম করলেন, কর্মক্লান্ত হয়ে ঈশার নামাজ আদায় করার পর তিনি না খেয়ে পানাহার না করে ঘুমিয়ে গেলেন। পরের দিন শরীর আর চলে না, অত্যন্ত ক্লান্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই আনসারী সাহাবীকে দেখতে পেলেন অত্যন্ত ক্লান্ত, দুর্বল হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেন, সাহাবী আমার
তুমি এত দুর্বল কেন হয়ে পড়েছ, দুর্বল কেন হলে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আগের দিন আমি অত্যাধিক পরিশ্রম করেছি, কর্মক্লান্ত হয়ে নামাজ আদায় করার পর না খেয়ে পানাহার না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু নিয়ম হলো ঘুমানোর পরে আর কোনো কিছু খাওয়া যাবে না। অনাহারে না খেয়ে ঘুমিয়ে পড়ার কারণে আজকে অত্যাধিক ক্লান্ত হয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা তখন আরেকটি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপর আল্লাহ তাআলা নতুন করে বিধান দিলেন, এখন থেকে ঘুমানোর পূর্বে নয়, বরং আকাশের পূর্ব দিগন্তে যে সুবহে সাদিক উদিত হয়, সুবহে সাদিকের আগ পর্যন্ত তোমরা পানাহার স্ত্রী সহবাস করতে পারবে। যখন সুবহে সাদিক হয়ে যাবে, এরপর থেকে আর স্ত্রী সহবাস পানাহার করা যাবে না। সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি চালু করে দিলেন, জারি করে দিলেন। আজ অবধি 1400 বছর এই বিধানটি হয়ে গেল। সুবহে সাদিকের আগ পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস করতে পারবে। এরপরে সুবহে সাদিক হয়ে গেলে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস রোজারত অবস্থায় মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। বলতেছিলাম ভাইরা আমার, রোজার ফজিলত কত বেশি। ইসলামে যত ইবাদত আছে, যত ইবাদত বন্দেগী আছে, তার মধ্যে রোজার ফজিলত সবচাইতে বেশি। রোজার ফজিলত ভিন্ন ভিন্ন কিছু বৈশিষ্ট্য দ্বারা রোজার ফজিলত গুলো বিশিষ্ট হয়ে রয়েছে, যা অন্য কোন ইবাদতের মধ্যে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية فتحت أبواب الرحمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অপর বরায় রয়েছে বেহেশতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, দোজখের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অপর বর্ণায় আছে রহমতের, আল্লাহর রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই জন্য রমজান মাস বরকতের মাস, কোরআন নাযিলের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই রমজান মাসকে আমরা বিশেষ গুরুত্ব দিব। রমজান আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর পর রমজানে কেন ফরজ করলেন? একটা প্রশ্ন ওঠে না? 1 বছর পর পর রমজানকে ফরজ করে দিলেন। এর যদি বিজ্ঞান ভিত্তিক সমাধান দেওয়া হয়, তাহলে ইউরোপিয়ান চিকিৎসা বিজ্ঞানী ডক্টর সুলেমান, তাহার বক্তব্য হচ্ছে, তিনি মানব দেহকে ইঞ্জিনের সাথে তুলনা করে বলেন, ইঞ্জিন রক্ষা করবে মাঝে মাঝে ডকে নিয়ে চুল্লি হতে সাইগ অঙ্গা সম্পূর্ণরূপে নিষ্কাশিত করা, যেমন যা আবশ্যক। উপবাস দ্বারা মাঝে মাঝে পাকস্থলী হইতে অজীর্ণ খাদ্যটি নিষ্কাশিত করা, তেমনটাই দরকার। যেমন আমাদের জেনারেটর ইঞ্জিন দীর্ঘ সময় চলেছে, এটা এখন এটাকে অনেক সংস্কার করা হয়েছে। একবার সংস্কার করা হলে দেখা যাবে 2-3 বছর আবার সার্ভিস দিবে। মানুষ সারা বছর
যে অন্যায় অনাচার পাপাচার করে তার অন্তঃকরণে যে কালো দাগ পড়ে যায়, তার অন্তঃকরণটা তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন, যাতে করে রমজান মাসে বেশি বেশি ইবাদত মুজাহাদা মুশাহাদা করে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে মানুষের অন্তরটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আয়নার মতো তার মতো পরিচ্ছন্ন পবিত্র করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে মুসলমানদের জন্য দান করেছেন। রমজানের ফজিলত অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি বুখারী মুসলিমের ওয়ান সাদ ইবনে সাদ قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. حضرت سهل بن سعد رضي الله تعالى عنه বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রায়্যান। রোজাদারেরা ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। আজ পৃথিবীতে দেখা যায় বিদেশ থেকে কোনো ভিভিআইপি অথবা ভিআইপি কোনো মেহমান এলে তারা ভিআইপি লাউঞ্জ ভিআইপি গেট দিয়ে তারা দেশে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ভিআইপি গেট দরজা নির্মাণ করে রেখেছেন, যেই দরজা দিয়ে কোনো প্রেসিডেন্ট, কোনো বাদশা, কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো ডিসি সাহেব নয়, বরং একমাত্র রোজাদারগণই সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজার ফজিলত কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সগীরা গুনাহসমূহ মাফ করা হইবে। যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রাত্রি ইবাদত কাটাইবে, তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করা হইবে। অনেকে তারাবি পড়ে না, যেহেতু তারাবিতে খতম তারাবি হয়, আমরা সকলে তারাই পড়ার এবং খতমে তারাই পড়ার আমরা চেষ্টা করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আর যে ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাত্রি ইবাদতে কাটাইবে, তার পূর্বকৃত গুনাহসমূহ মাফ করা হইবে। আরেকটা বলি, তারাবিটা 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে আজ অবধি মক্কা মদিনায় 20 রাকাত তারাবি আদায় করা হয়। আমার কিছু ভাই, বিশেষ করে আহলে হাদিস ভাইরা তারাবি 8 রাকাত। আমি একদিন রমজান মাসে আমার আহলে হাদিস ভাইদের এলাকায় গেলাম, তাদেরকে আমি বললাম, তখন তো ছোট ছিলাম, কণ্ঠ অনেক সুন্দর ছিল, যে আজকে তারাবির নামাজটা 20 রাকাত পড়াবো, আপনারা পড়বেন। এশার নামাজ শেষ করেছি, সুন্নাত পড়লাম, তারাবির নামাজ শুরু করবো, পিছনে তাকায় দেখি একজনও নাই, সব বাড়িতে চলে গেছে। এই কমাইতে তারা জিরো করে ফেলছে, তারাবি পড়েই না, যে তারাবির রাকাত 20 রাকাত পড়বেন, 8 রাকাতের নিয়ত আমরা কেউ না করি। এখানেই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم كل
কুল্লু আমালি ইবনি আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته وطعامه من أجلي للصيام فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخط فإن صابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেক নেক আমল 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন রোজা ব্যতীত, কারণ রোজা আমারই জন্য এবং আমি উহার প্রতিফল দান করিব, যত ইচ্ছা তত আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে প্রতিফল দান করিব। সে আমারই জন্য আপন কুপ্রবৃত্তির হতে ও খানাপিনার জিনিস ত্যাগ করে আমার জন্য, শাহওয়াত থেকে প্রবৃত্তি থেকে আমার জন্য সে বিরত থাকে, পানাহার থেকে সে আমার জন্য বিরত থাকে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজ হাতে এর পুরস্কারের বিনিময় আমি তাকে দান করব। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই নামাজ আমার জন্য, এই কথাও বলেন নাই হজ আমার জন্য, এই কথাও বলেন নাই যাকাত আমার জন্য। সবই তো আমরা আল্লাহর জন্যই করি, কিন্তু রোজার কথা কেন বললেন? অনেক সময় দেখা যায় চেয়ারম্যান সাহেব হজ না করলে তার মান সম্মান নষ্ট হয়ে যায়, লোক দেখানোর জন্য হজ করে। সবাই নামাজ পড়ছে, এমপি সাহেব যে মসজিদে না যায়, গায়ে না যায়, লোকে মন্দ বলবে, নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়ছে। যাকাত না দিলে মানুষে কৃপণ বলবে, লোক দেখানোর জন্য যাকাত দেয়, লম্বা লাইন বসিয়ে দেয়। কিন্তু রোজা এমন একটি ইবাদত যেখানে লোক দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। আপনি যদি গিয়ে বাথরুমে গিয়ে গোসলখানায় গিয়ে পানি পান করেন, গোপনে গোপনে পানাহার খাওয়া দাওয়া করেন, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। ইফতার সামনে নিয়ে বসে থাকে, সামনে খাবারের সব রকম সকল প্রকার খাবার সামনে রয়েছে, ইচ্ছা করলে খেতে পারে, কেউ মানা করবে না। কিন্তু পানাহার থেকে বিরত থাকে শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষ যেহেতু শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, তাই আল্লাহ তাআলা বলছেন এর পুরস্কারটা ম্যানেজারের মাধ্যমে নয়, আমি মালিক নিজ হাতে এর পুরস্কারটা আমি দিয়ে দিব। ফেরেশতার মাধ্যমে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার রোজাদার বান্দাদের পুরস্কারটা দিয়ে দিব। ম্যানেজার দিলে কম দিবে, মালিক দিলে অনেক বেশি দিবে, ফেরেশতা দিলে কম দিবে, কিন্তু আল্লাহ তাআলা যখন দিবেন অনেক বেশি দান করবেন। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময়, অপরটি বেহেশতে আপন পরওয়ারদিগারের সাক্ষাৎ লাভের সময়। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের ঠান্ডা শরবত মুখে নেওয়া হয়, সারাদিনের কষ্ট ক্লান্তি শ্রান্তি সব মানুষ ভুলে যায়। তদ্রূপ ভাবে আরেকটি এটাও ব্যাখ্যা হতে পারে, দীর্ঘ একটি মাস রোজা রাখার পর যখন মানুষ ঈদের নামাজ আদায় করে, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গিয়ে মানুষ ঈদগাহের মধ্যে ঈদের নামাজ আদায় করতে থাকে। দীর্ঘ একটি মাসের কষ্ট মানুষ ভুলে যায়। এই ইফতারের আনন্দ। আমার তো পুরান ঢাকার লোকজন একটা তাদের একটি ডায়ালগ আছে, রোজা না রেখে একটি পাপ করেছি, আবার ইফতার না করে আরেকটা পাপ করব। অতএব এটা কি এই পাপ করা যাবে না। তারা সব রসালো বিভিন্ন ধরনের রাজকীয় ইফতার, তারা খুব মজা করে তারা ইফতার করে। মনে রাখবেন, রোজা রেখে ইফতার করার যে আনন্দ, সারাদিন ভাত খেয়ে ইফতার করার সে আনন্দ নেই। দীর্ঘ একটি মাস রোজা রেখে ঈদের নামাজ ঈদগাহে যে আনন্দ, ঈদের নামাজ
পড়ার ক্ষেত্রে রোজা না রেখে ঈদগাহে গিয়ে কেউ যদি নামাজ পড়ে তার মনে বলবে যে ঈদগাহের নামাজটা আমার জন্য নয়। আরেকটি আনন্দের জন্য আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ তাআলা কত সুন্দর, তার সৃষ্টি যদি এত সুন্দর, গোলাপ বাগানের পর্যন্ত গোলাপ, সাগরের নৈসর্গীয় দৃশ্য, মধু পূর্ণিমার চাঁদ যদি এত সুন্দর হয়, আল্লাহ তাআলা কত সুন্দর। যখন মানুষ আল্লাহকে দেখবে, যারা রোজাদার হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ, অধিক সুগন্ধময় আল্লাহ তাআলার নিকট। রোজা রাখার কারণে রোজাদারের পাকস্থলীর মধ্যে এক পেটের মধ্যে এক ধরনের টক্সিন জাতীয় গ্যাস হয়, যার কারণে মুখে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন, এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের খুশবু অপেক্ষা অধিক সুগন্ধময়। এজন্য আল্লাহর হাবিব বলেন, রোজা হচ্ছে মানুষের জন্য দুর্গের আগুন থেকে ঢাল স্বরূপ। যখন তোমরা কারো রোজার দিন আসে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, অনর্থ সরবর না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করিতে চায়, সে যেন বলে, ভাই আমি তো রোজাদার। বলতেছিলাম ভাইরা আমার, আরেকটি বর্ণনা এসেছে, রমজান মাসে একটি নফল আদায় করলে একটি ফরজ আদায় করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেয়। আরেকটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেয়। এর কারণ হলো যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এত অধিক পরিমাণে সওয়াব পাওয়ার কারণ হলো যেহেতু রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের সম্মানের কারণে, কোরআনের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আরেক বর্ণনা এসেছে, লাইলাতুল কদর নামে এই রমজান মাসে একটি রাত আছে, যা একটি রাত আমল করলে 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস সমান হয় 83 বছর 4 মাস। একটি রাত থেকে করলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াবের ওয়াদা আল্লাহ আলামিন করে দিয়েছেন। আরবিতে আলফ বলা হয় শাহর। শাহরের আলফের আরেকটি অর্থ অগণিত। আল্লাহ তাআলা যত ইচ্ছা বান্দাকে সওয়াব দান করবেন। যেহেতু রমজান মাস একটা বড় বরকতময় মাস, যে আমরা খুব বেশি পরিমাণে কোরআন শরীফ তেলাওয়াত করব। যেহেতু কোরআনের কারণে রমজানের সম্মান, রমজান মাসে আমরা খুব বেশি পরিশ্রম করব না, যার কারণে আমাদের রোজা ছুটে যায়। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব আরেকটি বর্ণনায় বলেন, কেউ যদি ইচ্ছা করে একটি রমজান মাসের একটি রোজা ছেড়ে দেয়, জীবন ভর কাজা করলেও ওই একটি রোজা ছেড়ে দেওয়ার ক্ষতি সে কাফারা দিয়ে আদায় করতে পারবে না। এজন্য আমরা কোনো অবস্থাতে আমরা রোজা ত্যাগ করব না, নিজেরাও রোজা থাকবো, বাচ্চাদেরকেও আমরা কি রোজা, যাদের বয়স বালেগ হয়ে গেছে তাদেরকেও রোজা রাখবো। মনে রাখবেন, রোজা রাখা এটা দেহের জন্য ভালো, স্বাস্থ্যকর, এটা দেহের জন্য ক্ষতিকর নয়, বরং রোজা না রাখাই দেহের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।